আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো, 4 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, তাল নবমী ছিল মঙ্গলবার। যেই না তাকে ধরতে যাবে, তাকে বলতে এখানে বোঝানো হয়েছে কাঠবিড়ালিকে। কাঠবিড়ালিকে, এটা একলা কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা মাস্টারদা যে বিষয়ে শিক্ষক ছিলেন, অঙ্ক। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি দুদিন। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না। নিস্তার পায় না, এটা হচ্ছে আকাশের দুই বন্ধু থেকে নেওয়া হয়েছে। ওটা রাজার পিসি যা নিয়ে ক্রিকেট খেলেন তা হলো কুমড়ো। রজু শব্দটির বিপরীত অর্থ হচ্ছে বক্র। উত্তম পুরুষবাচক শব্দ কোনটি? যে আমরা। দেখো পরের প্রশ্ন, খাঁটি শব্দটির বিপরীত শব্দ হবে ভেজাল। দেখো আমার কথা কি শুনতে পাচ্ছিস, এটা হবে আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস, তোরা হবে এটা। উত্থান শব্দটির বিপরীত অর্থ হচ্ছে পতন। পরেরটা দেখো, মান 2 রয়েছে। গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল? গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওরা। ব্রিটিশ পতাকার নাম কি? ইউনিয়ন জ্যাক। এটা কিন্তু মাস্টারদা থেকে নেওয়া হয়েছে। জটি পিসিমার ভালো নাম কি ছিল? হরিমতি। মিষ্টি কবিতাটির কবিকে প্রেমেন্দ্র মিত্র। মাস্টারদার নির্দেশে ছেলেরা কটি জায়গায় রেলের লাইন কেটে ফেলেছিল? 2টি। দেখো এবারে রয়েছে পরের প্রশ্ন। দেখো, কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কি? দিনগুলি রাতগুলি। দিনগুলি রাতগুলি। মুক্তির মন্দির সোপানতলে গানটি কার লেখা? মোহিনী চৌধুরী। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? যে পথে নেই, এখানে আমি উপরে লিখে দিচ্ছি, এটা জায়গাটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। এটা 2-8। যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়ার ভয়। পরেরটা দেখো, সূর্যকুমার সেনের আদর্শ কারা ছিলেন? স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেব। সাজিয়ে লেখা, এটা কি হবে? এটা হবে তাল সুপুরি। দেখো অর্থ লেখা, জজ মান যিনি
যোগ্য করেন। এটা কিন্তু আমাদের তাল নবমী থেকে কিন্তু নেওয়া হয়েছে এই অর্থটা। দেখো পরের প্রশ্ন, পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠলো। দেখো রায়ের মার্টিন 158 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা পড়বে, এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, মাস্টারদার গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। তোমাদের বইয়ের এটা 92 পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, যে তার লেখা আছে এখান থেকে, এই যে খটখট আওয়াজ শোনা যায় না, এই পর্যন্ত লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, পায় মজা সে মুখ্য, সে কিসে মজা পায়। দেখো রায়ের মার্টিন 134 নম্বর পেজে রয়েছে, এটা এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে চলেও মজা নেই, সেই পথে যে গড়িয়ে গড়িয়ে যেতে মজা পায় সে আসলে মূর্খ। দেখো পরের প্রশ্ন, একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। এটা রায়ের মার্টিন দেখো 151 নম্বর পেজে রয়েছে তোমাদের। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এই যে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে। দেখো রায়ের মার্টিন 167 নম্বর পেজে, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই দেখো সুকুমার রায়ের লেখা বোম্বাগড় রাজা কবিতা, এখান থেকে এটা লিখবে পুরোটা। আর এবারেও রয়েছে, দেখো এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় বিষয়টি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এটা দেখো, এটা রায়ের মার্টিন 135 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখানে, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে, এখান থেকে তোমরা লিখবে পুরোটা। এটা এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, তাল নবমী গল্প অনুসরণে বর্ষাকালের গ্রামের প্রকৃতির পরিচয় দাও। দেখে নাও। পরের প্রশ্ন দেখো, নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। দেখো একটি ভ্রমণের কাহিনী, তবে এটা আমি লিখে দিচ্ছি, এটা দেখে নাও একটু। তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে পত্র লেখো। দেখো এটাও আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।